রূপসাপুর জঙ্গলে সব থেকে একটা বড় গাছে পাশাপাশি দুটো ঘর ছিল। সেই ঘর দুটোতে বাস করত টোনা টুনি আর বান্টিও সুখীর পরিবার। টুনি দিদি, এই নাও খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা। শীত তো পড়েই গেল, তাই আর কি কটা পিঠা বানালাম সবাই মিলে খাওয়ার জন্য। এই নাও গো দিদি। ভালোই হয়েছে, তা বসো সবাই মিলে একটু খাই। কিন্তু বান্টি দাদা কোথায়? তাকে তো দুদিন হলো বাড়িতে দেখছি না। দুদিন আগে আমাকে বললো সে নাকি অফিসের কাজে বাইরে যাচ্ছে, কিন্তু আজ দুদিন হয়ে গেল বান্টির কোনো খোঁজ খবরই আমাকে দিচ্ছে না। তুমি কল দেওয়ার চেষ্টা করনি? করেছি, কিন্তু তার ফোনে কোনো কলই যাচ্ছে না। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। সবাই সুখীর কথা মনোযোগ দিয়ে শুনছিল। এমন সময় একটা কার এসে বান্টির মৃতদেহ ফেলে রেখে চলে যায়, আর বান্টির লাশের ওপর একটা চিঠিও ফেলে দিয়ে যায়। বান্টি, টুনি দিদি, আমার বান্টি, কথা বলো বান্টি, কথা বলো। কি হলো বান্টি, কথা বলো। আমার বান্টি কেন কথা বলছে না টুনি দিদি? সুখী দিদি, তোমার বান্টি আর কোনোদিনও কথা বলবে না। তোমার বান্টি যে মারা গেছে। না, এটা হতে পারে না। আমাকে ছেড়ে ও কোথাও যেতে পারে না, কোথাও যেতে পারে না। সুখী, কেঁদো না বোন, কেঁদো না। কিন্তু বান্টি দাদার ওপর ওটা কিসের কাগজ? আর কিছু লেখা আছে মনে হচ্ছে। এরপর টুনি বান্টির মৃতদেহের ওপর থেকে কাগজটা তুলে নিয়ে পড়তে শুরু করে। তোদের বসবাসরত গাছটা আমার, আর দুই ঘরও আমার। তোরা ঘর ছেড়ে চলে যা। আমার চেলারা এসে এখানে ঘাঁটি গাড়বে। যদি তোরাও বান্টির মতো অবাধ্য হোস, তাহলে তোদের হালও আমি এর মতো করেই ছাড়বো। এই ঘরগুলো তো আমরা বানিয়েছিলাম, তাহলে অন্য কারো কি করে হলো? আর বান্টি তো আমাকে এ নিয়ে কোনো কথাই কোনোদিন বলেনি। আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চিত কোনো দুষ্ট পাখির হাত রয়েছে। আমাদের তো ওকে খুঁজে বের করতেই হবে। কিন্তু আমি আমার বান্টিকে ছাড়া কিভাবে বেঁচে থাকবো টুনি দিদি? কেঁদো না সুখী দিদি, কেঁদো না। এবার বান্টি দাদা সৎকার করানোর জন্য নিয়ে যেতে হবে। এরপর জঙ্গলের অন্যান্য পাখিরা এসে বান্টির লাশ নিয়ে শ্মশানে যায়, আর বান্টির ওরা সৎকার করায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এদিকে, তোরা কে কোথায় আছিস? এদিকে আয়। আমি যে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি রে, কোথায় সবাই? কি হয়েছে মিনু মাসি, কি হয়েছে বলো তো তুমি? আমি দেখলাম আমাদের পুরো জঙ্গলে একটা কালো ছায়া নেমে এসেছে, আর সেই ছায়াটা পুরো জঙ্গলকে ওলট পালট করে দিচ্ছে। আর শুধু পাশাপাশি জোড়া ঘর দুটোকে চাচ্ছে। আমি ঘর দুটো দিতে চাইনি, তখন আমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। আর জানিস, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। এসব তুমি কি বলছো মিনু মাসি? সেদিনও হঠাৎ করে কে যেন বান্টিকে মেরে চিঠি দিয়েছে, আর আজ আবার তোমার স্বপ্ন। তাহলে কি সত্যি কোনো বিপদ নেমে আসছে এই দুই ঘরের জন্য? শোন, তোরা সবাই এখন থেকে অনেক সাবধানে থাকবি। আমার মনে হচ্ছে এসব কিছু ওই দুষ্টু আত্মার কাজ। ও চাচ্ছে সবাইকে বিভ্রান্ত করে পুরো জঙ্গলকে কেড়ে নিতে। এসব তুমি কি বলছো মিনু মাসি? কার আত্মা? আর কেনই বা পুরো জঙ্গল দখল করে নিবে বলো তো? না না, ওসব তেমন কিছু নয়। তোরা সবাই এখন নিজেদের বাড়ি ফিরে যা, আর একটু সাবধানে থাকিস, তাতেই হবে রে। না না মিনু মাসি, আমরা এক্ষুনি কোথাও যাব না। আগে তুমি বলো, কার আত্মার কথা বলছিলে এতক্ষণ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা যখন এত করে শুনতে চাচ্ছিস তাহলে শোন। এ অনেক দিন আগের কথা, তখন আমার বিয়ে হয়নি। আমি সবেমাত্র স্কুলের গণ্ডি পেরিয়েছি। তখন টুনি আর সুখী, জানিস জানিস তোরা দুজন, সেই সময়েই তোদের এই ঘর দুটো বানানো হয়। তখন এই ঘর বানানো হয় মানে? টোনা আর বান্টি তো বলেছিল ওরা দুজন মিলে ঘর বানিয়েছে, আর তারপরে এখানে আমাদের নিয়ে এসেছে। ওরা তোদের মিথ্যে কথা বলেছিল। আসলে ঘর দুটো ছিল এক নর্তকী মুন্নি পাখির। তাহলে সেই পাখি নিজের ঘর কেন ছেড়ে দিয়েছে?
শোন তবে শোন, কেন ছেড়ে দিয়েছে? ওই দুই ঘরের পেছনে ছিল রকি টোনার বাস। রকি টোনা ওই নর্তকীকে ভীষণ পছন্দ করত। শোন না রে মুন্নি, তুই নাচ গান করা বন্ধ করে দে রে। আমি যদি নাচ গান বন্ধ করে দেই তাহলে টাকা কোথায় পাবো? আর টাকা না পেলে আমি খাবার কোথায় পাবো? তোকে আমি ভালোবাসি, আর আমি তোকে বিয়ে করে তোর সব ভরণ পোষণের দায়িত্ব নিব রে মুন্নি। আমি তো নাচ গান করি, আর তুই তো অনেক ভালো ছেলে। তাহলে এই জঙ্গলে সবাই কি আমাদের মেনে নিবে বল? কে মানলো আর না মানলো তা দেখে আমার কিছু যায় আসে না। তুই আর আমি শুধু মানলেই হলো, বল। না রে, তা হয় না। আমরা একটা সমাজে বাস করি, আর সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব তো আছে। তোর যদি আমাকে এতই ভালো লেগে থাকে তাহলে তুই মোড়ল মশাইয়ের কাছে যা আর আমাদের বিয়ের কথা খুলে বল। মোড়ল মশাই যদি আমাদের বিয়ে দিয়ে দেয় তাহলে এই জঙ্গলের আর কেউই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন আমি যাচ্ছি মোড়লের কাছে। তবে তোকে সাথে নিয়ে যাব রে। যা হবে তা একসাথেই হবে। চল এবার আমার সাথে। ওরা দুজনে মিলে মোড়লের কাছে যায় আর তাদের বিয়ের কথা জানায়, কিন্তু সব শুনি মোড়ল ভীষণ রেগে যায়। রকি, তুই একটা ভদ্র ছেলে, তুই কি করে এমন বাজে একটা মেয়েকে বিয়ে করতে চাইছিস, যেখানে আমরা কেউ এই মেয়েকে সমাজে কোনো সম্মান দেই না? আমিও যেমন রক্তে মাংসে গড়া পাখি, মুন্নিও তো তেমন রক্তে মাংস গড়া পাখি। তাহলে কেন আমাদের বিয়ে মানা যাবে না বলুন তো? আর নাচ গান করা তো খারাপ কিছু নয়। কেউ নিজের শখ পূরণের জন্য নাচতেই পারে, গাইতেই পারে। তাই বলে তো আর আমরা তাকে ঘৃণা করতে পারি না, তাই না? দেখ রকি, তুই কিন্তু অযথাই তর্কে জড়াচ্ছিস। আর আমার একটা কথা কান খুলে শুনে রাখ, তোদের দুজনের বিয়ে হবে না, এটাই নিশ্চিত। আপনিও কান খুলে শুনে রাখুন মোড়ল মশাই, আমি মুন্নিকে বিয়ে করব, এটাই চূড়ান্ত। চল মুন্নি, এখানে আর এক মুহূর্ত নয়। জানিস, তারপর ওই রকি মুন্নিকে বিয়ে করে নিজের ঘরে ফিরে যায়। কিন্তু ঘরে ফিরে ওরা দেখে, এ কি, আপনারা সবাই এখানে কি করছেন? আমরা সবাই তোদের ভালোবাসার ইতি ঘটাতে এসেছি। এভাবে বিনা অপরাধে তুই আমাদের মারলি। আমরা আবার ফিরে আসব, আর তখন তোদের সবাইকে ধ্বংস করব, ধ্বংস করব। এই শেষ কথাটুকু বলেই ওরা দুজনেই মারা যায়। আহারে, অনেক কষ্টদায়ক একটা ঘটনা। কিন্তু মাসি, এগুলোর সাথে বান্টির কি সম্পর্ক? বান্টি ওদের বিষয়ে সব জেনে গিয়েছিল, আর ওদের নিজের দাস বানিয়ে ওর আয়ত্তে রাখতে চেয়েছিল। আর আত্মারা এই জঙ্গলকে ধ্বংস করে প্রতিশোধ নিতে চাইছে। আর তার জন্য ওদের প্রয়োজন ওই দুই ঘর। কিন্তু ওদের যদি ঘর দিয়ে দেওয়া হয় তাহলে তো আমাদের সবার মৃত্যু নিশ্চিত। মাসি, ওদের আটকানোর কি কোনো উপায় নেই? একটা উপায় আছে, আর তা হলো ওই দুই ঘরকে পুড়িয়ে ছাই করে দেওয়া। মিনুর কথা শেষ হতে না হতে হঠাৎ করে চারিদিকে কালো অন্ধকার নেমে আসে। তারই মধ্যে দুটো আত্মা এসে প্রকট হয়। তোদের এত বড় সাহস, তোরা আমাদের বিনাশ করার কথা বলছিস? আজ তোদের সবগুলোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। রকি, যাও সবাইকে গিলে খেতে থাকো। না না, আমাদের ছেড়ে দাও, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাদের ছেড়ে দাও। আত্মা দুটো কারো কোনো কথা না শুনে পাখিদের ধরে আর মেরে খেতে থাকে। এদিকে টুনি বুদ্ধি খাটিয়ে একটা মশালে আগুন লাগিয়ে তা নিয়ে দুই ঘরে লাগিয়ে দেয়। আর আগুনে পুড়ে দুই ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। আর সাথে সাথে আত্মা দুটো ধ্বংস হয়ে যায়। আর এরপর পাখিরা আবারও আগের মতো সুখী দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।